জিজ্ঞাসাবাদ এড়াতে বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। বুধবার দুদক কমিশনার জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 6 জুন দুদকে আসছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন। এর আগে মঙ্গলবার দুদক কমিশনার জহিরুল হক জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আগামী 6 জুন যদি দুদকে হাজির না হন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নিবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে। গত 23 মে বেনজির আহমেদের সম্পত্তি 83টি দলিল জব্দের ও 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তির ক্রোক, রাজধানী গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23 কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেন আদালত। এদিকে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন। প্রসঙ্গত, বেনজিরের বিশাল বিত্ত বই নিয়ে গত 31 মার্চ ও 3 এপ্রিল প্রতিবেদন প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। বেনজির আহমেদ 2015 সালের 7 জানুয়ারি এলিট ফোর্স র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 4.5 বছর র্যাবের নেতৃত্বে দেওয়ার পর 2020 সালের 15 এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব পান তিনি।